উত্তর কোরিয়া, কিম জং উন, অত্যাচারী শাসক, এই সমস্ত শব্দগুলোর সঙ্গে আমরা প্রত্যেকেই পরিচিত। বিশ্ব থেকে বিচ্ছিন্ন এই উত্তর কোরিয়া দেশটিতে দেখা যায় অদ্ভুত, ভয়ঙ্কর, বিচিত্র সব নিয়মকানুন, যা সহ্য করতে হয় উত্তর কোরিয়ার নাগরিকদের। কিন্তু খেলাধুলার মতো বিষয়কে কী চোখে দেখে উত্তর কোরিয়া? প্রেসিডেন্ট কিম অলিম্পিকে অংশগ্রহণকারী অ্যাথলিটদের প্রতি আরোপ করেছে কঠোর নিয়মকানুন। একদিকে মেডেলজয়ী অ্যাথলিটদের বরণ করা হয় বীরের সম্মান দিয়ে, কিন্তু যারা ব্যর্থ, যারা অলিম্পিকে মেডেল জিততে পারেনি, তাদের জন্য বরাদ্দ কঠোর শাস্তি। কিন্তু কী সেই শাস্তি? কিভাবে প্রয়োগ করে কিম? কতটা নিরাপদ সেখানকার অ্যাথলিটরা? এই সমস্ত কিছুই জানবে আজকের ভিডিওটিতে। তবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে ছোট্ট অনুরোধ, সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করতে। প্রথমেই দেখা যাক 2024-এর আগের অলিম্পিকগুলোতে কেমন অবস্থায় ছিল উত্তর কোরিয়া। 2020 সালের টোকিও অলিম্পিকে করোনার কারণে অংশগ্রহণ করেনি উত্তর কোরিয়া। তবে 2012 সালের অলিম্পিকে উত্তর কোরিয়া সোনার পদক পায় 4টি, যা পদক তালিকার স্থান ছিল 21তম, যেখানে ভারতের স্থান ছিল 57তম। তবে সে বছরই উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তার পরবর্তী অলিম্পিক অর্থাৎ 2016 সালের রিও অলিম্পিকের জন্য টার্গেট ঠিক করে দেয়। কমপক্ষে 5টি সোনার পদক সহ মোট পদক আনতে হবে 17টি। যদিও তার দেশের অ্যাথলিটরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি, আর তাতেই চরম শাস্তির মুখে পড়তে হয় ব্যর্থ অ্যাথলিটদের। সম্প্রতি ঘটে যাওয়া প্যারিস অলিম্পিকে উত্তর কোরিয়ার মোট 16 জন অ্যাথলিট অংশগ্রহণ করে। সেখানে 2টি রূপো এবং 4টি ব্রোঞ্জ সহ মোট 6টি পদক জেতে উত্তর কোরিয়া। কোনো সোনার পদক এবার জিততে পারেনি তারা, যদিও স্বর্ণপদক দিয়েই অলিম্পিকের মেডেল তালিকার স্থান নির্ণয় করা হয়। এখন দেখা যাক 2012 সালে অলিম্পিকে অংশগ্রহণকারী অ্যাথলিটদের সঙ্গে কী ঘটে। লন্ডন অলিম্পিকের সোনার পদক জয়ী অ্যাথলিটদের দেশে ফেরার পর অভূতপূর্ব সম্মান দেওয়া হয়, বরণ করা হয় বীরের মর্যাদার সাথে। প্রত্যেককে দেওয়া হয় নানা পুরস্কার সহ বিলাসবহুল ফ্ল্যাট। আর ব্যর্থ অ্যাথলিটদের কপালে জোটে অসম্মান আর ভয়ঙ্কর শাস্তি। তাদের উপর করা হয় শারীরিক অত্যাচার। দ্য কোরিয়া টাইমস এবং দ্য সান সহ বেশ কয়েকটি মিডিয়ার খবর অনুযায়ী যে সমস্ত অ্যাথলিটরা পদক জিততে পারেনি, তাদের থাকতে দেওয়া হতো নিম্নমানের বাড়িতে। এমনকি ব্যর্থ হওয়ার কারণে তাদের কপালে জুটত শারীরিক অত্যাচার সহ কয়লা খনিতে কাজ। সেখানে অমানবিক পরিশ্রম করানো হতো তাদের দিয়ে। এবছর 6টি পদক জিতলেও সেখানে নেই কোনো সোনার পদক, যা দেখে চোটে লাল কিম জং উন। পাশাপাশি অপর আরও একটি ঘটনা চিন্তায় ফেলেছে বিশ্ববাসীকে, কারণ প্রত্যেকেই জানে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে চরম শত্রু বলে মনে করে, এমনকি তাদের ঘোষিত শত্রু দক্ষিণ কোরিয়া। আর সেই দক্ষিণ কোরিয়ার অ্যাথলিটদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায় উত্তর কোরিয়ার অ্যাথলিটদের। আর এই ছবিগুলো সামনে আসতেই রাগে ফুঁসছে প্রেসিডেন্ট কিম। তবে দেশে ফিরে তাদের কী শাস্তি দেওয়া হয় তা এখনও প্রকাশ্যে আসেনি। এমনকি সে দেশের কোনো খবর বাইরে আসাটা ভীষণ কঠিন, কারণ উত্তর কোরিয়ায় বাইরে খবর ছড়ানো নিষিদ্ধ। সেখানকার নাগরিকদের আছে নানান বাধা নিষেধ। সুতরাং প্রেসিডেন্ট কিম জং উন প্যারিস অলিম্পিকে ব্যর্থ অ্যাথলিটদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় তা নিয়ে উদ্বিগ্ন সকলে। তবে শাস্তির বিষয় প্রকাশ্যে আসবে কিনা তা নিয়ে আছে সন্দেহ, কিন্তু শাস্তি যে হবেই সে ব্যাপারে নিশ্চিত। সুতরাং দর্শক বন্ধু, এ ব্যাপারে তোমাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানিও।